ভুঁড়ি পরিষ্কার নিয়ে ভাবছেন? কোনো চিন্তা নেই। সামনেই যেহেতু কোরবানির ঈদ, আর কোরবানির ঈদে কিন্তু ভুঁড়ি পরিষ্কার করা একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তো শত কাজের মাঝেও আপনি কিন্তু খুব সহজে ভুঁড়িটা পরিষ্কার করে নিতে পারবেন। তার জন্য দুটো টিপস আপনাকে মাথায় রাখতে হবে। প্রথমে আমি এখানে ভুঁড়ি থেকে যেই পিলি ফেপসি গলাগুলো থাকে সেগুলো আলাদা করে নিচ্ছি। এবারে আমি ভুঁড়িটা কীভাবে পরিষ্কার করব দেখে নিন। বন্ধুরা, কিছু টিপস যদি মাথায় না রাখেন তাহলে কিন্তু ভুঁড়ি পরিষ্কার করা কষ্ট হয়ে যাবে। তো আমাকে যেটা প্রথমে করতে হবে, ভুঁড়িগুলো ছোটো ছোটো পিস করে কেটে নিতে হবে। তারপরে আমি চুলায় পানি ফুটতে বসিয়ে দিয়েছি, আর পানিটা কিন্তু টকবক করে ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো দেখুন অলরেডি কিন্তু পানিটা ফুটতে শুরু করেছে। আমি এরই মাঝে আরেকটি পাত্র নিয়েছি এবং এই পাত্রে এই পানিটা আমি আলাদা করে নিচ্ছি। পুরো পানিটা আমি একসাথে ব্যবহার করব না, তাহলে কিন্তু পানিটা ঠান্ডা হয়ে যাবে। তাই অনবরত চুলায় পানি ফুটতে থাকবে আর এই পানিটা কিছুটা আলাদা করে নিতে হবে এবং এর ভেতরে দিতে হবে ভুঁড়িটা দিয়েই রাখতে হবে মাত্র 10 সেকেন্ড। 10 সেকেন্ডের বেশি রাখার প্রয়োজন নেই। 10 সেকেন্ডের বেশি রাখলে কিন্তু এই ভুঁড়িটা খসড়া হয়ে যাবে, আপনি পরবর্তীতে পরিষ্কার করতে পারবেন না। আর ভুঁড়ির পিসগুলো ছোট করার কারণই হচ্ছে এই ভুঁড়িটা দ্রুত পরিষ্কার হয়ে যাবে। কেননা আপনারা সবাই জানেন যে ভুঁড়ি ঠান্ডা হয়ে গেলে কিন্তু এই ময়লাগুলো আবারও ওর গায়ে লেগে যায়। তাই গরম গরম অবস্থাতে ভুঁড়িটা পরিষ্কার করতে হবে। সেজন্যই কিন্তু ছোট ছোট পিস করে কাটা। আর ছোট ছোট পিস করে কাটলে আপনি দ্রুত ভুঁড়িটা পরিষ্কার করতে পারবেন। দেখুন আমি মাত্র একটি ওষুধের খোসা দিয়ে কত সহজে ভুঁড়িটা পরিষ্কার করে ফেললাম। মানে এতটাই নরম হয়ে যায় ওপরের ময়লাটা যে ওষুধের নরম খোসা দিয়েও কিন্তু খুব সহজে উঠে যায়। তো আমি ওষুধের খোসা দিয়েই ভুঁড়িটা পরিষ্কার করছি। দেখুন কত সহজেই এই ভুঁড়িটা পরিষ্কার হয়ে গেল। আমি এক পিস ভুঁড়ি এভাবে পরিষ্কার করে নিয়েছি এবং পরবর্তী পিসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর ছোট ছোট টুকরো হওয়ার কারণে ভুঁড়িটা দ্রুত পরিষ্কার হয়ে যাচ্ছে। বড় টুকরো হলে কিন্তু এটা ঠান্ডা হয়ে গেলে আর পরিষ্কার করা যেত না। এবারে আমি এই পানির ভিতরে আবারও একটি টুকরো দিয়ে দিলাম। এবারে এই ভুঁড়ির টুকরোটার পিছন সাইডে কিন্তু প্রচুর ময়লা আছে, আপনারা দেখে বুঝতে পারছেন। এই ময়লা সহ ভুঁড়িটা আমি কীভাবে পরিষ্কার করে দেখে নিন। আমি কিন্তু এই ভুঁড়িটা 10 সেকেন্ডের উপরে রাখিনি। এবারে একটি আমি কাঁটা চামচ দিয়ে ধরছি। কাঁটা চামচ দিয়ে না ধরলে কিন্তু হাতে গরম লাগবে। অবশ্যই আপনারা এভাবে কাঁটা চামচ দিয়ে এক সাইড ধরে নেবেন। আর এই নরম খোসা দিয়ে কিন্তু ইজিভাবে উঠে যাচ্ছে কত সহজে। আপনারা কিন্তু এতদিন নাইফ দিয়েও পরিষ্কার করেছেন, চামচ দিয়ে টান দিয়েছেন, কিন্তু এখন থেকে আপনারা শুধুমাত্র এই নরম ওষুধের খোসা দিয়ে কিন্তু পরিষ্কার করতে পারবেন। আর আমি আগে বলেছি পানি আলাদা করে নেবেন। আলাদা করে নেওয়ার কারণই হচ্ছে চুলায় যে পানিটা ফুটছে সেই পানিটা আপনি আবারও ব্যবহার করতে পারছেন। কিন্তু সব পানি একসাথে ব্যবহার করলে দেখা যাবে যে এই পানিটা ঠান্ডা হয়ে যাবে, আপনি কিন্তু তখন আর ভুঁড়ি পরিষ্কার করতে পারবেন না। ভুঁড়িটা খসড়া হয়ে যাবে আর পানিটা একসাথে ময়লাও হয়ে যাবে। তাই এরকম অল্প অল্প করে পানি নেবেন আর পরিষ্কার করবেন। আর পিছন সাইডে যে ময়লাগুলো সেটা এভাবে সঙ্গে সঙ্গে উঠিয়ে ফেলবেন গরম গরম অবস্থাতে, তাহলে সহজে পরিষ্কার হয়ে যাবে, একেবারে সাদা ধবধবে হয়ে যাবে। এটা পরবর্তীতে ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করতে গেলে কিন্তু এই ময়লাগুলো সহজে উঠতে চাইবে না। তাই গরম গরম অবস্থাতে এভাবে পরিষ্কার করে নেবেন। দেখুন আমি কত সহজেই এই পিছনের ময়লাটাও পরিষ্কার করে নিলাম, সেই সাথে ভুঁড়ির ওপরের এই কালো ময়লাগুলো পরিষ্কার করে নিলাম। তো এভাবেই কিন্তু আপনারা সব ভুঁড়ি পরিষ্কার করে নিতে পারবেন। দেখুন কত সহজে ভুঁড়ি পরিষ্কার হয়ে গেল। এবারে আমি এই ভুঁড়িগুলো ধুয়ে নিব। আপনারা একটু উষ্ণ গরম পানি দিয়ে ধুয়ে নেবেন, দেখবেন খুব সহজেই কিন্তু ভুঁড়িতে আরও ছোটো ছোটো যে টুকরো ময়লাগুলো লেগে আছে, অর্থাৎ ময়লাগুলো উঠে গেছিলো, তবুও দেখা যায় এই ময়লার ভিতর থেকে পরিষ্কার করা বলে সামান্য লেগে থাকবে, সেগুলো উঠে যাবে। তো আমি এখানে উষ্ণ গরম পানি দিয়ে একবার ধুয়ে নিলাম, তারপরে ঠান্ডা পানি দিয়ে আবারও কয়েকবার ধুয়ে নিব। আর এই ভুঁড়িটা জাল করারও কিন্তু একটা নিয়ম আছে। আপনি ভুঁড়িটা জাল করলে কিন্তু যেমন করলে জাল করলে ভালো লাগবে না। এই ভুঁড়িটা জাল করার সময় আপনাকে এমনভাবে জাল করতে হবে যেন ভুঁড়ির পানি ভুঁড়ির সাথে শুকিয়ে যায়। আগেকার যুগে মানুষরা ভুঁড়ি পানির ভিতরে জাল করে পানির ভিতর থেকে সেকে উঠে নিত, এতে কিন্তু ভুঁড়ির টেস্ট কম হতো। তো এই ভুঁড়িটা আপনি যদি হলুদ, লবণ এবং মরিচের গুঁড়া দিয়ে একদম মাখাভাবে জাল করেন তাহলে কিন্তু ভুঁড়িটা খেতে বেশি মজা হবে। এবং এই ভুঁড়িটা আপনি যদি ফ্রিজে সংরক্ষণ করেন তবুও কিন্তু স্বাদ গন্ধ এতটুকু নষ্ট হবে না। তো দেখুন আমি এই ভুঁড়িটার ভিতরে নিয়ে নিয়েছি। এবার একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, সেই সাথে দিয়ে দিচ্ছি লবণ। এবারে এই ভুঁড়িটা জাল করে নিব। আর কোনো রকম পানি কিন্তু এখানে ব্যবহার করব না। ভুঁড়ি থেকে যে পানিটা বের হবে তাতেই কিন্তু ভুঁড়িটা শুকনো হয়ে জাল হয়ে যাবে। আশা করছি ভুঁড়ি পরিষ্কারের এই টিপসগুলো আপনাদের মাথায় রাখবেন। সবাই ভালো থাকবেন। চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।